বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বক্তব্য রাখেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ইউক্রেনের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে মস্কো। এটা হলে প্রতিবেশী দেশও ক্ষতিগ্রস্ত হবে বলে জানান জেলেনস্কি। তিনি আরও বলেন, রুশ বাহিনীর আক্রমণে দেশটির প্রায় সব তাপ ও জলবিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে যাওয়ায় লাখ লাখ মানুষ শীতকালে কষ্ট পাবে। চীন ও ব্রাজিল সমঝোতার আহ্বান জানালেও পূর্ণ পরিকল্পনা প্রস্তাব না করায় নিন্দা জানান জেলেনস্কি। এসব অর্ধপরিকল্পনা ইউক্রেনীয়দের দুর্গতি আরও বাড়াবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। বিশ্ব নেতাদের ইউক্রেনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান দেশটির প্রেসিডেন্ট। When some propose alternatives, half-hearted settlement plans, so-called sets of principles, it not only ignores the interests and suffering of Ukrainians, who are affected by the war the most. It not only ignores reality, but also gives Putin the political space to continue the war and pressure the world to bring more nations under control. এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক যুদ্ধাস্ত্র ব্যবহারে নতুন নিয়ম ঘোষণা করেছেন। রাশিয়ায় হামলা করতে কোনো পারমাণবিক শক্তিধর দেশ যদি কোনো অন্য দেশকে অস্ত্র দিয়ে সহায়তা করে, তবে তা মস্কোর বিরুদ্ধে যৌথ হামলা হিসেবে বিবেচিত হবে বলে জানান তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী জো বাইডেনের সঙ্গে বৈঠকে জেলেনস্কি রাশিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুমতি চাইতে পারেন। এমন গুঞ্জনের মধ্যে পুতিনের সিদ্ধান্ত পশ্চিমাদের বিরুদ্ধে এক ধরনের হুঁশিয়ারি সংকেত বলে বিবেচনা করা হচ্ছে। পুতিন জেলেনস্কি পাল্টাপাল্টি হুঁশিয়ারির মধ্যেও সরব রয়েছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ময়দান। রুশ সেনাবাহিনী ইউক্রেনের পশ্চিমাঞ্চলের শহর ক্রামাতোর্স্কে হামলা চালিয়েছে। এ ঘটনায় হতাহত হয়েছেন অনেকে। অন্যদিকে রাশিয়ার ২৮টি ড্রোন ও ৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেনের সেনারা। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।